ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আমরা জানি যে আজকে মনোনয়নপত্র জমা এবং শেষ দিন, তো সেখানকার পরিস্থিতি যদি একটু আমাদেরকে জানান। গতকাল পর্যন্ত কিন্তু কুমিল্লাতে 139টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে বলে আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। আজকে মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের শেষ দিন। যদিও গতকাল রাতে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির যে জোট নিয়ে খবর। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। হয়েছে, তারপর কিন্তু আসলে এখানে যে রাজনৈতিক একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে, যে কারণে আজকে কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়গুলোতে বেশ ভিড় থাকবে, কারণ আজকে আসলে সিদ্ধান্ত হবে কে কোন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছে এবং দাখিল করতে যাচ্ছে। তো এখনো পর্যন্ত কুমিল্লার 11টি আসনে যে 139টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, এর মধ্যে কুমিল্লা 1 আসনে 14টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, 2 আসনে 15টি, 3 আসনে 13টি, 4 আসনে 13টি, 5 আসনে 16টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, 6 আসনে 14টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, 7 আসনে 9টি, 8 আসনে 10টি, 9 আসনে 18টি, 10 আসনে 7টি এবং 11 আসনে 10টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে 31টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যা 12টি। এছাড়া এনসিপি থেকে সংগ্রহ করা হয়েছে 2টি। আর স্বতন্ত্র হিসেবে 23টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। এছাড়াও মোট 21টি রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন। আর এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে কিন্তু বলা যায় যে কুমিল্লা 1 আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি সংগ্রহ করেছেন। কুমিল্লা 3 আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা 4 আসন থেকে কিন্তু এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি সংগ্রহ করেছেন এবং আজকে তার দাখিল করার কথা রয়েছে। 6 আসনে এখনো কিন্তু রাজনৈতিক একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেখানে বিএনপির 2জন ভাইস চেয়ারম্যান, একজন মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং অপরজন আসলে এখনো মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিন তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপরদিকে কুমিল্লা 11 আসন থেকে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে তার মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে। এছাড়া কুমিল্লা 7 চান্দিনা আসন থেকে সাবেক এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ যিনি বিএনপি থেকে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন, রেদওয়ান আহমেদ সেখানে মনোনয়ন সংগ্রহ করেছেন। পাশাপাশি কিন্তু সেখানকার উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন তিনিও কিন্তু সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছেন। তো সব মিলিয়ে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত যে দাখিলের সংখ্যাটি সেটি খুবই কম। আমরা গতকাল পর্যন্ত জেনেছি যে মাত্র 5 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে শেষ দিন, আজকেই তারা কিন্তু সব মনোনয়নপত্রগুলো দাখিল করবেন এবং আগামী 2 দিন এইসব মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। তারপর আসলে জানা যাবে কোন রাজনৈতিক দল থেকে কে প্রার্থী হতে যাচ্ছেন অথবা কারা স্বতন্ত্র পদে নির্বাচন করতে যাচ্ছেন। তো যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ছে, যে এই কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এখনো প্রার্থীরা আসেননি, তবে সারাদিন ব্যাপী আজকে ব্যস্ততার মধ্যে দিয়ে এই মনোনয়নের কার্যক্রম যাবে বলে আমরা আসলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পেরেছি। এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে মনোনয়নপত্র সংগ্রহের সর্বশেষ খবর। কুমিল্লা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।